হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফটোশপের ডোর হ্যাঙ্গার ডিজাইন দেখবো। সো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ফটোশপ ওপেন করে নিই। ফটোশপ ওপেন করে আমরা এখানে ক্রিয়েট নিউ দিব। আপনার সেই সাইজ নিতে পারেন প্র্যাকটিসের জন্য, কিন্তু ক্লায়েন্ট যদি বলে তাহলে ক্লায়েন্টের মতো করে কাজ করতে হবে ক্লায়েন্টের সাইজ অনুযায়ী। সো আমরা এখান থেকে ইঞ্চিতে চলে যাব। এখান থেকে মোডটা হবে সিএমওয়াই কে এন্ড এটা ওয়াইটি থাকুক। সো আমরা এখানে হবে 300 রেজুলেশন, আর এখানে আমরা দিব 4.25 এন্ড এখানে দিব 11.25। 0.25 হলো আমাদের ব্লিড। সো আমরা ক্রিয়েট দিব। সো আমরা যে নিলাম, আমাদের এখান থেকে আমরা রেক্টাঙ্গেল টুল নিয়ে নিব। এখানে আমরা একটা রেক্টাঙ্গেল টুল নিয়ে নিব যেটা আমাদের সেফ এরিয়া এন্ড ব্লিড ডিফাইন করতে সাহায্য করবে। আমরা এখানে ইঞ্চিতে দিব। সো 4 দিব, 4 ইঞ্চি ইন্টু 11 ইঞ্চি। সো আমরা এটাকে টেনে মাঝখানে নিয়ে আসবো। সো কন্ট্রোল এ দিলাম, এটাকে আমরা করে ফেলবো, কন্ট্রোল ডি, এন্ড এটা কালার চেঞ্জ করে দিই যদি আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে এই কারণে। লাইক দিয়ে আপাতত, এন্ড এটার স্ট্রোকটা অফ করে দিই, স্ট্রোক আমাদের লাইভে পড়ে। তো আমরা এরকম করে আরেকটা নিতে পারি। এরকম করে আরেকটা নিয়ে ওটাকে আমরা সেফ এরিয়া হিসাবে ধরতে পারি। সো এটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। সো গাইজ, আমাদের 3টা হয়ে গেছে। আমরা এখন চাইলে এগুলা অফ করে দিতে পারি, এগুলার আমাদের প্রয়োজন নেই, আমাদের ব্রিড টানা শেষ। সো আমাদের ব্রিডটা হচ্ছে এইরকম। আমরা যদি সবগুলোর ইয়ে চেঞ্জ করে দেই, সো এটা দেখিয়ে দিলাম। সো আমরা এখন এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিব এই ভিডিওটা, ডিজাইন প্রসেসটা। সো এনজয়।
গাইস, আমরা সুন্দর সিম্পল ছোট একটা ডিজাইন করে ফেললাম। সো আপনারা আমাকে দেখেছিলেন যে এখানে আমি লোগো দিয়েছিলাম, কিন্তু এই লোগোটা মকআপে আমাদের ভালো লাগবে না, সো লোগোটা আমি এখান থেকে সরিয়ে দিয়েছি। লোগোটা আমি ব্যাক সাইডে করবো। লোগো, কোম্পানির ওয়েবসাইট, এইসব জিনিস আমরা ব্যাক সাইডে করবো। এগুলার অত ইম্পর্টেন্স কম, সো এগুলাকে আমরা ব্যাক সাইডে দিব, যদিও এটা ক্লায়েন্টের উপরে ডিপেন্ড করে। সো ফ্রন্ট সাইডে খালি আমাদের ইয়ে থাকবে, ফ্রন্ট সাইডে খালি আমাদের ইনফরমেশন থাকবে। আই গেছি হতে হবে জিনিসটা। সো আমরা আপাতত এটা না দিলাম। এখান থেকে আমরা যে প্রথমে ব্লিড এরিয়াটার পরে যেটা নিয়েছিলাম, মানে সেফ এরিয়াটার পরে যেটা নিয়েছিলাম, সেটা আমরা এখন কেটে ফেলবো। সো এখানে আমরা এটাকে অফ করে মার্জ লেয়ার করি, কন্ট্রোল অল্টার শিফট ই, এন্ড এটাকে আমরা কন্ট্রোল ধরে ক্লিক করলে মার্জিং এন্ড আসবে। তারপরে ওটাকে আমরা মাস্ক করে দিতে পারি বা ডিলিট করে দিতে পারি। সো আমরা এটাকে সব বন্ধ করে দিলাম। এটাকে বন্ধ করতে হবে, এটা বন্ধ হয়নি, বন্ধ করে দিলাম। তারপরে আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। তারপরে এটাকে আমরা এই মকআপটার পিএসবি ফাইলে নিয়ে যাবো। এই যে এটা আমি দেখিয়ে দিচ্ছি। এই মকআপটার এখানে ক্লিক করলে এটার পিএসবি ফাইল ওপেন হবে। সো তারপর আমরা এটাকে এখান থেকে এখানে নিয়ে আসতে পারি। কন্ট্রোল টি দিব, যেহেতু এটা কনভার্ট স্মার্ট অবজেক্ট আছেই, সো এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করলাম না এখন। এটাকে একটু উপরে নিয়ে যাবো, এটাকে আর একটু, তারপর আমরা এটাকে উপরে নিয়ে যেতে পারি। কন্ট্রোল এস দিলে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে আমাদের মাঝখানে গোলালা। আর কেউ যদি মকআপ তৈরি করতে চায় আর মাঝখানে এরকম হোল দিতে চায়, তাইলে আমাদের ইলিপ্টিক্যাল মার্কি টুল আছে, আমরা এটা দিয়ে করতে পারি। তারপরে ডিস্টর্ট পার্সপেক্টিভ করে আমরা মকআপ তৈরি করে ফেলতে পারি। সো দিস ইজ ইট গাইস, আজকের ভিডিও পর্যন্তই, এন্ড এর পরের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত গো ক্রিয়েটিভ এন্ড কিপ ক্রিয়েটিং।